নমস্কার, যান্ত্রিক মোটর গাড়ির এই মডিউলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আসুন অটোমেটিক ট্রান্সমিশন উপাদানগুলি শনাক্ত করি, ফ্লুইড লেভেল পরীক্ষা করি এবং অটোমেটিক ট্রান্সমিশনে ফিল্টার প্রতিস্থাপন করি। উদ্দেশ্য, এই ভিডিওর শেষে আপনি সক্ষম হবেন অটোমেটিক ট্রান্সমিশনের বিভিন্ন অংশ শনাক্ত করতে, ট্রান্সমিশন লেভেল পরীক্ষা করতে, পুরনো ফ্লুইড এবং ফিল্টার সরাতে, নতুন ফ্লুইড পূরণ করতে এবং ফিল্টার ঠিক করতে। এই অনুশীলনটি করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, যন্ত্রপাতি এবং উপকরণ সংগ্রহ করি। এক সেট ট্রেনার্স টুল কিট, এক সেট রিং স্প্যানার সেট, এক সেট সকেট স্প্যানার সেট, একটা হাইড্রোলিক জ্যাক বা র্যাম্প, একটা অটোমেটিক ট্রান্সমিশন সহ গাড়ি, একটা ট্রে, বেনিয়ান কাপড় প্রয়োজন মতো, ট্রান্সমিশন ফ্লুইড প্রয়োজন মতো, একটি ফিল্টার। পদ্ধতি: টাস্ক 1, একটি অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেমের বিভিন্ন অংশগুলি শনাক্ত করুন। কভার অ্যাসেম্বলি, ক্লাচ ট্রান্সফার রিং, শু অ্যাসেম্বলি, ওয়াশার, প্রেশার প্লেট, প্লেট, ইনার রেস, রোলার অ্যাসেম্বলি ওয়ান ওয়ে, ড্রাইভ হাব, এন্ড কভার, স্প্রিং, টারবাইন অ্যাসেম্বলি, রিঅ্যাক্টর এবং ক্লাচ অ্যাসেম্বলি, ইম্পেলার অ্যাসেম্বলি। পুরনো ফ্লুইড এবং ফিল্টার সরান। ইঞ্জিনটি চালু করুন এবং নিশ্চিত করুন যে এটি প্রয়োজন মতো উষ্ণ রয়েছে। ইঞ্জিন বন্ধ করুন এবং তেলের লেভেল পরীক্ষা করুন। গাড়িটি তুলতে বা রাম্পে গাড়ি পার্ক করতে জ্যাক ব্যবহার করুন। এছাড়াও আমরা গাড়িটি তুলতে দুটি পোস্ট হোস্ট ব্যবহার করতে পারি। ড্রেন প্লাগটি আলগা করে পুরনো তেলটি ফেলে দিন। যদি তেলের প্যানে ড্রেন প্লাগ না থাকে তাহলে তেলের শ্যাম্প থেকে এক এক করে বোল্টগুলি সরিয়ে ফেলুন। ধীরে ধীরে পুরনো তেল নিষ্কাশন করুন। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে বা মডেলের ওপর নির্ভর করে ক্লিপ অথবা ও রিংগুলি সরিয়ে তেলের ফিল্টারটি সরান। নতুন ফ্লুইড এবং ফিল্টার পূরণ করুন। এর জায়গায় ড্রেন প্লাগ ঠিক করুন। প্রস্তুতকারকের সুপারিশ অনুযায়ী তেল পরিমাপ করুন। তেল ঢালুন। ডিপস্টিক ব্যবহার করে পরিমাপ করুন। ইঞ্জিন চালু করুন এবং কয়েক মিনিটের জন্য গরম করুন। আবার তেলের লেভেল পরীক্ষা করুন। মনের মতো হলে যানবাহনটি চালান। এই ভিডিওতে আমরা শিখলাম কিভাবে অটোমেটিক ট্রান্সমিশনের বিভিন্ন অংশ শনাক্ত করতে হয়, ট্রান্সমিশন লেভেল পরীক্ষা করতে হয়, পুরনো ফ্লুইড এবং ফিল্টার সরাতে হয়, নতুন ফ্লুইড পূরণ করতে এবং ফিল্টার ঠিক করতে হয়। আশা করি আপনি এই অধিবেশনটি পরিষ্কার বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে।